জি লিডার, ওয়েলকাম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, dear friend. Good morning, everyone. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العلي العظيم. Good morning, dear students. Good morning, everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ আপনাকে নেক দান করুক এবং আমরা যারা এখানে শুনেছি আপনাদের সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমি আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছেন। আসলে আজকে আমাদের দুইজন স্পিকার আছেন। হয়তো একজন এখনো আমাদের মাঝে এসে পৌঁছায়নি। আর একজন স্পিকার আমাদের মাঝে আছে, তো আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমাদের স্পিকারের কাছে চলে যাব। তো এখানে একেবারে যারা নতুন জয়েন করেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে আমাদের যারা স্পিকার আছেন আমাদের আজকে কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং কোম্পানি প্রোফাইল নিয়ে আলোচনা করবে। তো যারা নতুন জয়েন করেছেন একদিন বা 2 দিন বা আজকে প্রথম, এখন হয়তো অনেকে আপনারা ভাবতে পারেন যে আপনাদের কাজটা কি। তো আপনাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা আজকে নতুন জয়েন করেছেন বা 2 একদিন সেমিনার করতেছেন, আপনাদের এখন প্রথম কাজ হবে কন্টিনিউ 8 থেকে 10 দিন সেমিনার করতে হবে। এখন 8 থেকে 10 দিন কন্টিনিউ কেন সেমিনার করতে হবে? আমরা এখানে প্রায় সবাই জানি যে আমাদের এক একদিন এক একটা টপিক নিয়ে এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। এখন আপনি যদি কন্টিনিউ সেমিনার না আসেন তাহলে কিন্তু আপনি সবগুলি সাবজেক্ট বা সবগুলি আপনি জানতে পারবেন না। যেমন আমাদের এখানে কাজ করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে আমাদের কোম্পানি প্রোফাইল, আমাদের কোম্পানি প্রোডাক্ট, আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান, আমাদের কোম্পানির বিজনেস অপরচুনিটি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এক একদিন এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ সেমিনারে আসতে হবে, তাহলে আমরা সব বিষয়গুলো জানতে পারবো। এবং আমাদের এই ডিএসএন বিষয়ে আসলে বলে শেষ করা যাবে না। আপনি যতই বলেন না কেন আমাদের এগুলি কিন্তু বলে শেষ হবে না। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন সেমিনারে আসব এবং নিজে কিছু জানার চেষ্টা করব এবং জেনে বুঝে কাজটা শুরু করব। কারণ আপনি যখন কাজটা করবেন হয়তো আপনার অনেক বাধার সম্মুখীন হতে হবে। এখন আপনি যদি ভালোভাবে না শিখে না বুঝে আপনি কাজটা শুরু করেন তাহলে আপনি কিন্তু সেই বাধা পার হতে পারবেন না। আর আপনি যদি সবকিছু জানা থাকে, বোঝা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ইজিলি হয়ে যাবে এই কাজটা করা। কারণ আসলে যে কাজে আপনি কষ্ট করে সফলতা অর্জন করতে হয় সেই কষ্টের কিন্তু মূল্যটা অনেক বেশি। আপনি যদি সহজেই কিছু পেয়ে যান সেটার মূল্য কিন্তু কখনো থাকে না। তো সেক্ষেত্রে আপনি যে কাজ কষ্ট করে করবেন সেটা আপনার কাছে সারা জীবন মূল্যহীন থাকবে।
থাকবে এবং আপনি এটাকে গুরুত্ব দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রতিদিন অবশ্যই সেমিনারে আসবো এবং কিছু জানার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাবো আমাদের আছেন যিনি মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করবে, এবং আমাদের মাঝে যদি আমাদের ফরিদা পয়সা থাকেন আপনি অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মাহফুজুর রহমান লিডারের কাছে, উনি আজকে আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করবেন। জি, ওয়েলকাম। হ্যাঁ, জি লিডার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। নীরা, শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার আছে। জি, ওয়েলকাম। জি, আমি আগে একটু, হ্যাঁ, এইগুলো বের করে নিই। নীরা, আমার স্ক্রিন কি, লিডার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। ডিয়ার স্টুডেন্ট, আপনাকে স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মাহফুজুর রহমান। আমি ঢাকা, নারায়ণগঞ্জ, বাংলাদেশে থাকি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের লিডার দুলাল ইসলাম শুভ ভাইকে এখানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাদের ফাউন্ডার ডক্টর লিন সিউদ্দিনকে আমাদের জন্য এক সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি সুন্দরভাবে আমার কাজের পাশাপাশি অবসর যে সময়টা পাই সেখানে আমি এই ডিএসএন এর সিস্টেমে কাজ করতেছি। কাজ করে আমি এটা নিজেকে স্বাবলম্বী করতেছি। কিন্তু মেন কথা হচ্ছে, আমরা শততা শত শত ব্যস্ততার মাঝেও আমাদের ডিএসএন এর সিস্টেমে কাজ করতেছি। ডিএসএন এর কাজ করার যে টপিক গুলো, যেরকম প্রোফাইল, প্রোডাক্ট, মার্কেটিং সিস্টেম যদি আমরা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা বিজনেস করতে সক্ষম হব না। কারণ আপনি যে কোনো কাজই করেন না কেন, যেমন বিজনেস করেন কিংবা চাকরি করেন কিংবা আপনি যেটাই করেন না কেন, সব পিছনে কিন্তু একটা নিয়ম কানুন আছে। এখন আপনাকে বিজনেস সম্পর্কে জানতে হবে। আপনি যে কোনো ব্যবসা করেন, আপনি মুদি ব্যবসা করেন, মুদি ব্যবসার সিস্টেম একরকম। আপনি যদি কাপড় ব্যবসা করেন, কাপড় ব্যবসার সিস্টেম একরকম। যেমন আপনি যদি কাপড় ব্যবসা করেন, তা আপনাকে কাপড়ের কোয়ালিটি জানতে হবে, কোন কাপড় কি রকম, এমন কোন কাপড়ের কোয়ালিটি কেমন, কোন কাপড়টা কি 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 পরিমাণে বিক্রি হয়, অর্থাৎ লাভ লস বা কোয়ালিটি সবকিছু আপনাকে জানতে হবে। আপনি যখন মুদির দোকান ব্যবসা করেন, তখন আপনার কি কি প্রোডাক্ট লাগবে, কি কি প্রোডাক্টের কি কি গুণাগুণ, বা আপনার কি বলে কি দাম, কোয়ালিটি, এমন এক একটা ব্যবসার মধ্যে এক এক রকম পলিসি আছে। সেম এরকম ভাবে আমরা যেখানে কাজ করতেছি বর্তমান ডিএসএন এ, এই ডিএসএন এ কিন্তু আমাদের কিন্তু কিছু নিয়ন্ত্রণ আছে, যেমন মার্কেটিং সিস্টেম আছে। এখন আমি যদি এখানে জয়েন করে যদি আমি মার্কেটিং সিস্টেম যদি জানতে না পারি, তাহলে আমি কিন্তু বিজনেস করতে পারবো না। আমি কিন্তু এখানে সারা জীবন বিজনেস করব না। হ্যাঁ, আমি সারা জীবন বিজনেস করবো বা আমি আগে লোকের কথা বলবো, কিন্তু আমি যদি একা বিজনেস করতে যাই তা আমার সারা জীবন বিজনেস করতে হবে। আর আমি যদি টিম নিয়ে কাজ করতে যাই, তাহলে আমি 10 বছরে কিংবা 20 বছরে যে শ্রমটা দিব, সেটা আমি 3 বছরের মধ্যেই সফলতা আনতে পারবো, যদি আমার মার্কেটিং সিস্টেম জানা থাকে। তাই আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বা ডিএসএন এর যে আমি যে এরকম লাভ পাইতেছি, যা শিখছি, সেটা আমি আপনাকে এখানে তুলে ধরবো ইনশাল্লাহ। পাশাপাশি এখানে আমি কিছু শিখবো, পাশাপাশি আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আসি, আমরা যে এখানে কাজ করতেছি ডিএসএন এর সিস্টেমে, এখানে আমাদের কি পরিমাণে টাকা আসে বা টাকাটা কিভাবে আসে। আমাদের ডিএসএন এর সিস্টেমে 9 ধরনের ইনকাম আসে। আপনি যখন একটা মুদির দোকান দেবেন, মুদির দোকানে কিন্তু আপনার কোম্পানি থেকে প্রোডাক্ট নিবেন, যে কোনো, যেমন প্রাণ, ফ্রেশ, তারপর যে আকিস, যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানি গুলো আছে, সেই সব কোম্পানি থেকে যে আমি যে প্রোডাক্ট নেন,
যেরকম, হ্যাঁ, আপনি কোম্পানি থেকে কিন্তু সরাসরি প্রোডাক্ট পাচ্ছেন না। আপনি যদি দোকানদার হন, আপনার নিতে হবে পাইকারি বিক্রেতার কাছ থেকে, তার নিতে হবে বড় হোলসেলার, এরপর রিটেলার, এরপরে বড় পার্টি ডিলার, এরপরে হচ্ছে আপনার কি বলে ফ্যাক্টরি। অর্থাৎ মাঝখানে কিন্তু 4-5টা হাত আছে। আহ আমি যদি একটা চিপস খাই, এই চিপসের দাম যদি 10 টাকা হয়, তো এটা খরচ সর্বনিম্ন হবে 4 টাকা, বা বেশি হলে 5 টাকা। এই বাদবাকি টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকাগুলো কিন্তু ওই সবাই ভাগ করে নিচ্ছে। এখন ডিএসএন সিস্টেমে কিন্তু আমরা এরকম করতেছি না, আমরা কিন্তু তার চেয়ে বেশি পরিশ্রম করতেছি। কিরকম? তারা সবাই মিলে মিশে এরা পরিশ্রম করতেছে, কিন্তু ডিএসএন সিস্টেমে কিন্তু আমরা নিজেরাই কষ্ট করতেছি। কোম্পানি শুধু প্রোডাক্ট গুলো তৈরি করতেছে কিংবা প্যাকেটিং করতেছে, প্যাকেটিং করে কোম্পানির অফিস পর্যন্ত দিয়ে যাচ্ছে। কিন্তু কোম্পানি থেকে নিয়ে আসা, এমন কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, টোটাল কিন্তু কষ্ট আমরা করতেছি। সো এখানে কিন্তু আমরা কমিশনটা পাও না। এখন আমি কোম্পানি থেকে কমিশন কিভাবে পাবো? সিস্টেম কি? কোম্পানি কতটুকু দিবে, কেন দিবে? আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সেটা হচ্ছে, আপনি যে কোনো কথাই মানুষের সাথে শোনেন কিংবা কাজ করেন কেন, সবসময় মধ্যে কারণটা খুঁজবেন। কেন এই কথাটা জানার চেষ্টা করবেন। আমি আজকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আমি লাস্টে শেয়ার করব। আগামী মার্কেটিং সিস্টেমটা শেয়ার করি, তারপরে আমি আমার একটা টপিক, আজকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমি আজকে অন্য একটা কোম্পানির সাথে, সেটা আমি আপনার সাথে পরে এটা শেয়ার করব। ওটা একটা ডিএসএন এর সিস্টেমেই অন্যটা কোম্পানি আর কি। তো এখন মেইন কথা আসি, 9 ধরনের আমাদের ইনকাম দিচ্ছে, সেটা হচ্ছে ডিএসএন এ। 1 নম্বর আছে রিটেল প্রফিট। রিটেল প্রফিটটা কি? রিটেল প্রফিটটা হচ্ছে আমার যে কিনা দাম, এই কিনা দামের থেকে বাড়তি কিছু ইনকাম করা। যেরকম একটা চিপসের দাম যদি 10 টাকা হয়, এটার খরচ হচ্ছে ধরেন 4 টাকা। এখন আপনি ডিএসএন কোম্পানি থেকে নিয়ে আসলেন 6 টাকায়, এক্সাম্পল, তার থাকতেছে আপনার 4 টাকা বাড়তি। আপনাকে অপশন দিছে বেচা করা, বেচে লাভ করার জন্য। এখন আপনি ধরেন একটা সাবান 280 টাকা কিনে নিয়ে আসছেন কোম্পানি থেকে, সেটা বিক্রি করবেন 335 টাকায়। আপনাকে এটা পারমিশন দেওয়া আছে, সেটা আপনি বিক্রি করতে পারেন। বিক্রি করলে আপনার লাভ আসবে 55 টাকা। এটা হচ্ছে রিটেল প্রফিট। এখন আপনি যদি রিটেল প্রফিট না নেন, সেটা কোম্পানি কোন দায়ভার নেবে না, সেটা সম্পূর্ণ দায়ভার আপনার উপর। এখন সেখানে আপনি 335 টাকাও বিক্রি করতে পারেন, 300 টাকাও বিক্রি করতে পারেন, 280 টাকাও বিক্রি করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তবে এটা অপশন দেওয়া আছে রিটেল প্রফিট, এটা হচ্ছে 15% থেকে 25%। এরপর আসি 2 নম্বরে, গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস আপনি কি পরিমাণে পাবেন? সেটা হচ্ছে 6% থেকে 25%। এটা হচ্ছে গ্রুপ বোনাস। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করবে পার্সেন্টেজ। সেটা আপনাকে পয়েন্ট করতে হবে। সেটা আপনি পয়েন্ট করবেন কিভাবে? যখন আপনি কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নেবেন, যেরকম আপনি একটা সাবান নিছেন অ্যালোভেরা সোপ, সেটার দাম হচ্ছে 185 টাকা মার্কেট প্রাইস, কিন্তু আপনার ডিপি প্রাইস হচ্ছে 155 টাকা। অর্থাৎ এখানে আপনার প্রায় 30 থেকে 35 টাকার মতো কম। আহ হ্যাঁ, এরকমই দাম কম। সেটা হচ্ছে আপনার রিটেল প্রফিটের মধ্যে পড়ে যায়। কিন্তু যখন আপনি 155 টাকা দিয়ে কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সাথে সাথে আপনার একটা পয়েন্ট দেওয়া হবে, 35 পয়েন্ট। এইভাবে যখন আপনার 1300 পয়েন্ট হবে টোটাল, যখন আপনি প্রথম মাসে জয়েন করবেন, তখন আপনার বোনাস কোয়ালিফাই হবে কত? 6%। সেটা আমি পয়েন্ট সিস্টেমে আপনাকে বুঝে দেবো একটু পরে, সামনে আসতেছি। এরকম আপনার পার্সেন্টেজ হচ্ছে পয়েন্টের উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ পার্সেন্টেজ বাড়বে। প্রথমেই যখন জয়েন করবেন, জয়েন করে যে আপনি 1300 পয়েন্ট করেন, 6%, এরপর হচ্ছে 9%, এরপর হচ্ছে 12%, এরপর হচ্ছে 15%, এরপর হচ্ছে 18%, এবার 21%, এবার 25%। এটা হচ্ছে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ। এরপর হচ্ছে
কোম্পানি লাভের উপর থেকে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এরপরে আসি স্টার গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস মানে কি? স্টার মানে হচ্ছে আপনার নিচে যারা টিম থাকবে, স্পন্সর, যারা স্টার এজেন্ট হবে কিংবা স্টার ডায়মন্ড হবে, স্টার রুবি হবে, তাদের যে একটা কমিশন আসবে। যখন আপনি আপনার টিমকে 3 জনকে স্টার এজেন্ট বানাতে পারবেন আপনার মতো করে, তখন আপনার ওই টিম থেকে প্রতিজন থেকে 2% করে কমিশন আসবে। 25 পরে হচ্ছে 27, 29, 31, অর্থাৎ 3 জনকে বানাতে পারলে 31% আপনি বোনাস কোয়ালিফাই পাবেন, এবং আপনি 2 নম্বর পজিশন স্টার রুবি সেটা অর্জন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যখন 6 জনকে স্টার বানাতে পারবেন আপনার মতো করে স্পন্সর, আপনার টিমের না কিন্তু, এটা হচ্ছে আপনার নিজের স্পন্সর, তখন আপনি কোম্পানির পক্ষ থেকে স্টার ডায়মন্ড অর্জন করবেন এবং কোম্পানি 2% মালিকানা হবে। সেটা সিস্টেম কিভাবে এটা আমি আস্তে আস্তে আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস। এরপরে 4 নম্বরে আসি ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে একটু সিস্টেম অন্যরকম। সেটা হচ্ছে, ধরেন আপনার এরকম হইতে পারে, এখানে বলছে আপনাকে কোম্পানি 6টা লাইন করার জন্য, আপনার পজিশন 3 নম্বর পজিশনটা অর্জন করার জন্য 6টা লাইন লাগবে। এখন আপনি 6টা লাইন থেকে 5টা লাইন একটু নড়াচড়া, মানে কাজ করে না, এরকম হইতে পারে, অ্যাক্টিভ না, নন অ্যাক্টিভ। এখন আপনার একটা লাইনে এমন একটি ভালো কাজ করতেছে, তখন এখানে ধরেন 500 জন, 100 জন অথবা 5 জন, 10 জন কাজ করতেছে, ওখান থেকে আপনার স্ট্রাইজেন হলে ওখান থেকে 15% ডেভেলপমেন্ট বোনাস আসবে। ডেভেলপমেন্ট বোনাস সেটা কিভাবে? যখন 5ম ব্যক্তি স্ট্রাইজেন অর্জন করবে সেখান থেকে 5%, 4 নম্বর ব্যক্তি থেকে 4%, 3 নম্বর ব্যক্তি থেকে 3%, 2 নম্বর ব্যক্তি থেকে 2%, 1 নম্বর থেকে 1%, টোটাল এটা হচ্ছে 15% ডেভেলপমেন্ট বোনাস। এটা বাড়তি ইনকাম। যখন আপনি স্টার হবেন, স্টার হওয়ার পর আপনার ইনকামের পাশাপাশি 25% বোনাস পাওয়ার পরে বাড়তি আরো 15% ডেভেলপমেন্ট বোনাস পাবেন, এবং 2% ট্রাভেল বোনাস পাবেন। সেটা আমরা সবাই কিন্তু জানি না, যারা জানি না তারা এখান থেকে জেনে নিবেন ইনশাল্লাহ। যারা স্টার হয় তারা কিন্তু আমরা সর্বোচ্চ জানতে পারি যে আমাদেরকে 25% বোনাস দেওয়া হয়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা 25% এরা কাজ করে পাচ্ছি, কোম্পানি সিস্টেমে কাজ করে। কিন্তু আমার টিম যদি খারাপ হয়, আমার টিম যদি স্ট্রেজন অর্জন করে 1 লাইন থেকে 5 জন, সেখান থেকে আমি বাড়তি 15% ডেভেলপমেন্ট বোনাস পাবো, এবং 2% ট্রাভেল সেমিনার বোনাস পাবো। এরপর আসি 5 নম্বরে লিডারশিপ বোনাস। লিডারশিপ মানে কি? লিডারশিপ মানে হচ্ছে একজন লিডার তৈরি করা। যখন আপনি লিডার হবেন তখন আপনি ডিএসএন সিস্টেমে বিজনেস বিজনেস করতে পারবেন। আর যারা লিডার হবে না তারা কিন্তু বিজনেস করতে পারবে না। লিডার শব্দের অর্থ কি? লিডার শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল। অর্থাৎ লিডারশিপ মানে বোঝানো হয়েছে, যখন আপনার টিম থেকে যে কোনো একজন ডায়মন্ড হবে, ওই ডায়মন্ডের থেকে তার ইনকাম পাওয়ার পর যে টাকাটা কোম্পানি নেওয়ার কথা, সেখান থেকে আপনি বাড়তি 15% বোনাস পাবেন, সেটা হচ্ছে লিডারশিপ বোনাস। এরপরে আসি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2% পাবেন। সেটা হচ্ছে কিভাবে? ধরেন আপনি 5টা দেশে বিজনেস করেন, কাতার, কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব, এই 5টা দেশে আপনি বিজনেস আছে। এখন বাকি দেশে আপনার কাস্টমারও নেই, আপনার অফিসও নেই, আপনার ফ্যাক্টরিও নেই, আপনার কিছুই নেই, কিন্তু কোম্পানি সিস্টেমে কিন্তু কোম্পানি লাভ হয়েছে, কিংবা কোম্পানি কিন্তু বেচাকেনা হয়েছে। সেখান থেকে আপনি যদি বোনাস কোয়ালিফাই করে থাকেন এবং আপনি যদি ডায়মন্ড হয়ে থাকেন, তাহলে আপনার ওই টাকা থেকে কোম্পানি যে পরিমাণে লাভ হয়েছে সেখান থেকে 2% কমিশন সমস্ত ডায়মন্ডকে ভাগ করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে 2% মানে কি সবাইকে 2% করে দিবে? সেটা না। যদি সবাইকে 2% করে দেয়, তাহলে তো আপনার 50 জনকে দিলে কিন্তু 100% শেষ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সিস্টেম এরকম না। সিস্টেম হচ্ছে কোম্পানি 100% থেকে 2% যেটা থাকবে বাড়তি, ওই 2% কে কিন্তু সবাইকে ভাগ করে দেওয়া হবে।
এরপর আসি ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। ট্রাভেল সেমিনার ইত্যাদি যেটা বলছিলাম, এরা পাওয়ার জন্য স্টার এজেন্ট অর্জন করতে হবে, ডায়মন্ড না, রুবি না। আপনি স্টার এজেন্ট হলে তারপরে বোনাস কোয়ালিফাই করলে প্রতি মাসে আপনি ট্রাভেল সেমিনার ইনসেনটিভটা পাবেন। এরপরে আসি হ্যান্ড ফোন, মোবাইল ফোন সেট ইনসেনটিভ ওয়ান টাইম। এটা জীবনে আপনি একবার পাবেন। সেটা কখন? যখন আপনার টিম স্পন্সর 78,000 করে পয়েন্ট করবে। আপনি না কিন্তু, সেটা হচ্ছে আপনার টিম। আপনার স্পন্সর যখন 3 জন প্রতিজনে 78,000 করে পয়েন্ট করবে, তখন আপনি একটা 16,000 টাকার ফোন পাবেন অথবা ক্যাশ টাকা পাবেন। এটা হচ্ছে বেড ছাড়া, কোম্পানি বেড ছাড়া, আর যে বেড সহ 18,000 টাকা বর্তমানে। এটা আপনি পাবেন জীবনে একবার। এরপর আসি ওভারসিজ ট্রাভেল সেমিনার ইনসেনটিভ ওয়ান টাইম। এটা হচ্ছে যখন আপনি 5 জনকে স্টার রবি বানাতে পারবেন। আপনার 6 জন হলে কিন্তু আপনি 6 জন স্টার হলে কিন্তু আপনি স্টার ডায়মন্ড। স্টার এজেন্ট হওয়ার পরে 5 জনকে যখন আপনি স্টার রবি বানাতে পারবেন, তখন আপনি প্রায় 1,30,000 টাকার মতো কমিশন পাবেন। সেটা হচ্ছে আপনি হজ করতে পারেন, কিংবা আপনি দেশে বিদেশে দেশে অফার করলে দেশে যেতে পারেন, অথবা আপনি নিজে রেখে দিতে পারেন। কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে 1,30,000 টাকা। সেটা আপনি ইচ্ছা মতো আপনি খরচা করতে পারবেন। এটা হচ্ছে জীবনে একবার। আর বাকি সবগুলো হচ্ছে প্রতি মাসে। এখন যখন আপনি নতুন জয়েন করেছেন, তখন কিন্তু আপনি জয়েন করেছেন ডিস্ট্রিবিউটর হিসেবে। তখন আপনার মান্থলি 100 পয়েন্ট করতে হয়, ইন্টারন্যাশনাল ভাবে 100 পয়েন্ট, আর বাংলাদেশ সিস্টেমে 1300 পয়েন্ট। 1300 পয়েন্ট করার পরে যখন আপনি আস্তে আস্তে, যেমন 1300 পরে হচ্ছে 2600, 2600 সরি 3900, 3900 পরে হচ্ছে 13,000, এরপরে 26,000, এরপরে হচ্ছে আপনার 42,250, এরপরে হচ্ছে 58,500। যখন বোনাস পয়েন্ট করতে পারবেন, তখন কিন্তু আপনি স্টার এজেন্ট হতে পারবেন। স্টার এজেন্ট হওয়ার জন্য আপনাকে 58,500 পয়েন্ট করতে হবে। এরপর আপনি অর্জন করবেন স্টার ডায়মন্ড। সেটা কিভাবে? যখন আপনি স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনার স্পন্সর 6 জনকে আপনার নিজের নামে স্টার এজেন্ট তৈরি করতে হবে। আপনার নিজের, আপনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন কিংবা নিজেকে তৈরি করেছেন, সেভাবে আপনার টিমকেও তৈরি করতে হবে 6 জনকে স্টার ডায়মন্ড হওয়ার জন্য। এইভাবে যখন আপনি স্টার ডায়মন্ড হলেন, এরপরে লাস্টে হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। আমাদের পজিশন হচ্ছে 24টা। এইভাবে আস্তে 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 24 নম্বর পদ পর্যন্ত আপনি যেতে পারবেন। সেটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তার জন্য আপনার 20টা ডায়মন্ড প্রয়োজন, সেটা আপনার স্পন্সরে। এখন আমি সেটা একটু আগে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, রিটেল প্রফিট। রিটেল প্রফিটটা কি এটা আমি আগে আপনাকে বুঝিয়েছি, তারপর আমি আবার ভেঙে দিচ্ছি। ধরেন একটা সাবানের দাম হচ্ছে 335 টাকা। আপনি যখন কিনেছেন, ওরা 280 টাকায় দামে কিনেছেন। 280 টাকায় কিনে বিক্রি করেছেন 335 টাকায়। অর্থাৎ আপনার 55 টাকা লাভ হয়েছে কাস্টমার থেকে। সেটা আপনার প্রতিদিনই, যদি আপনি 20 টাকা করে সাবান বিক্রি করেন প্রতিদিন, তাহলে আপনার কিন্তু, হ্যাঁ, চাকরি করে যে টাকাটা পাইতেন, অবসর টাইমে ওভারটাইম করে ওভারটাইম করে সেখানে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন ঘরের মধ্যে বসে। তার জন্য আপনার কোনো মাঠে যেতে হচ্ছে না, আপনার কোনো দোকান নিতে হচ্ছে না, কিংবা আপনার কোনো ঝামেলা হচ্ছে না, রিস্ক নিতে হচ্ছে না। আপনি ইচ্ছা করলে কিন্তু ঘরের মধ্যে বসেই বিজনেস করতে পারেন, অথবা আপনি দোকান নিতেও পারেন। অনেকে কিন্তু কাপড়ের ব্যবসা করে দোকান নিয়ে, সেম ওরকম ভাবে আপনিও কিন্তু দোকানের মধ্যে ডিএসএন প্রোডাক্ট উঠিয়ে আপনি ব্যবসা করতে পারেন, রিটেল প্রফিট করে এক্সট্রা ইনকাম নিতে পারেন। এটা প্রতিদিন নেওয়ার সুযোগ আছে। 2 নম্বর আসি গ্রুপ বোনাস। এটা পার্সেন্টেজ কিরকম? এটা পার্সেন্টেজ হচ্ছে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে দেওয়া আছে 6% থেকে 21%। এখানে যখন আপনি ফার্স্টে জয়েন করবেন, তখন হচ্ছে 100 পয়েন্ট করতে হবে।
বোনাস পাওয়ার জন্য আপনাকে 150 পয়েন্ট করতে হবে ইন্টারন্যাশনাল ভাবে, আর বাংলাদেশ সিস্টেমে 1300 পয়েন্ট করতে হবে। তাহলে আপনি 6% বোনাস পাবেন। এরপরে আসি 300, অর্থাৎ বাংলাদেশ সিস্টেমে 3900। এরপরে হচ্ছে 1000, অর্থাৎ বাংলাদেশ সিস্টেমে 13,000। এরপর হচ্ছে 2000 ইন্টারন্যাশনাল ভাবে, অথবা বাংলাদেশ সিস্টেম হচ্ছে 26,000। এইভাবে টোটাল যখন আপনি 4,500 ইন্টারন্যাশনাল ভাবে পয়েন্ট করতে পারবেন, তখন আপনি বোনাস কোয়ালিফাই করবেন 21%। বাংলাদেশ সিস্টেমে 58,500। এটা হচ্ছে কোম্পানি থেকে পাবেন এক্সট্রা। এর টাকা যেটা গেছে রিটেল প্রফিট, এটা কাস্টমার থেকে, এবং এটা হচ্ছে কোম্পানি থেকে। এই টাকাটা আপনাকে কেন দিবে বা কি, এটা ভেঙে দিই আমি। সেটা হচ্ছে, একটু আগে আমি কিন্তু ট্রেডিশনাল নিয়ে একটু বুঝেছিলাম, যেটার দাম হচ্ছে চিপস। চিপস কিন্তু 10 টাকা যেটা আমি কিনি, এটা খরচ হচ্ছে 4 টাকা, কিন্তু মাঝখানে 6 টাকা কিন্তু কাস্টমার থেকে নিচ্ছে। সেটা হচ্ছে ওই যে মানুষগুলো আছে মাঝখানে, রিটেলার, হোলসেলার, পাইকারি বিক্রেতা, এবার দোকানদার, সম্পূর্ণ টাকা কিন্তু কাস্টমার থেকে নিতে এসছে। এখন সেখানে কিন্তু কাস্টমার কোনো লাভ নেই। ব্যবসা কিন্তু সবাই ব্যবসা করতেছে, কিন্তু কাস্টমারের কিন্তু সেখানে কোনো লাভ নেই। কিন্তু আমি যদি কোম্পানি ডিসকাউন্ট কার্ড নিয়ে কাস্টমার হিসেবে প্রোডাক্ট ইউজ করি, বিজনেস না করি, সেখানেও কিন্তু আমার লাভ আছে। কিরকম লাভ? আমি কিন্তু 25% এটা ডিসকাউন্ট পাচ্ছি। এবং আমি যদি বিজনেসম্যান হই, তাহলে আমি যে একটা সাবান নিছি, এই সাবান নেওয়ার কারণে কিন্তু কোম্পানির লাভ হয়েছে। এখন আমার বুঝতে হবে কোম্পানি কত টাকা লাভ হয়েছে। এটা সব কোম্পানিকে আপনাকে ভেঙে দিবে না। আমাদের ডিএসএন সিস্টেমে ডিএসএন কোম্পানি আপনাকে ভেঙে দিচ্ছে। একটা সাবান 280 টাকা কিনলে 110 টাকা কিন্তু কোম্পানি লাভ করতেছে। সেখান থেকে আমার পজিশন কি, কিংবা আমার পার্সেন্টেজ কি, আমি সে টাকাটা ভেঙে নিতে পারবো। যদি আপনি 110 টাকা কোম্পানি লাভ করে আপনি যদি ফার্স্টে জয়েন করেন, তাহলে আপনি 6 টাকা 6 পয়সা পাবেন। আর আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন। এরপরে উম, আপনি যদি প্রতি মাসে পয়েন্ট করেন 1300 করে, তাহলে কিন্তু আপনি একা বিজনেস করতে গেলে সর্বোচ্চ 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। আপনি যদি টিম না নিয়ে প্রোডাক্ট ইউজ করে বিজনেস প্রোডাক্ট ইউজ করে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে 6,000 টাকার মতো খরচা হবে। টোটাল 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো খরচা হবে। তাহলে আপনি 4,500 অথবা 58,500 পয়েন্ট করতে পারবেন। এখন আপনি কিন্তু এখানে বিজনেস করতে আসছেন, এখানে আপনার টিম দরকার। অর্থাৎ এফোর্ট সিস্টেমটা কি? আমি যদি একা কাজ করতে যাই, যেমন 100 বস্তা চাউল নিয়ে কথা বলি, 100 বস্তা চাউল আমাকে 10 তলায় উড়ে দিতে হবে একজনের বাসায়। এখন আমি যদি 100 বস্তা উড়াতে যাই, আমার একটা বস্তা উড়াতে সময় লাগবে 10 মিনিট অথবা 1 ঘন্টা। ধরে নিই 1 ঘন্টা এক্সাম্পল। তাহলে আমার 100 বস্তা উড়াইতে আমার লাগবে 100 ঘন্টা। এখন আমি যদি এখানে মানুষ নেই অথবা আমি টিম নেই, তাহলে কিন্তু আমি ওই 100 জনে একটা বস্তা করে উঠিয়ে নিতে পারি। তাহলে 100 ঘন্টার কাজ আমি 1 ঘন্টায় করতে পারতেছি। অর্থাৎ ডিএসএন সিস্টেমে আপনি 4 বছরে যেই কাজটা করবেন, সেটা না করে আপনি ইচ্ছা করলে 1 মাসও করতে পারবেন ওই 4 বছরের কাজটা, কিংবা 2 বছরে 3 বছরও করতে পারবেন। সেখানে এখানে বোঝানো হয়েছে কি, এখানে আপনার টিম মিলে অথবা আপনি একা, অর্থাৎ কোম্পানির কথা হচ্ছে টোটাল হিসাব করা হবে আপনার পয়েন্ট কত। যখন আপনার 100 পয়েন্ট হবে তখন আপনি বোনাস পাবেন 6%। এবং যখন আপনি 1 থেকে 300 পয়েন্ট করবেন টোটালি, তখন বোনাস পাবেন 9%। এবং যখন আপনার 2,000 পয়েন্ট হবে তখন আপনি বোনাস পাবেন 15%। এবং টোটাল 4,500 হলে 21%। এই যে এখানে দেওয়া আছে দেখেন, হাতের ডান পাশে নিচে, 100 পয়েন্ট করলে 6%, 300 পয়েন্ট করলে 9%, 1,000 পয়েন্ট করলে 12%। এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু পিপুল ডিপেন্ড করে। 2,000 হলে 15%, এরপর 3,250 হলে 18%।
এরপর হচ্ছে 4,500 হলে 21%। এটা এখন কথা প্রশ্ন আসতে পারে, সেই পণ্যটা আমি অর্জন করবো কিভাবে? এখন একটা প্রোডাক্ট কিনলেই হবে সেটা না, নাকি দুইটা প্রোডাক্ট কিনতে হবে, নাকি ক টাকা কোনো টাকা ফিক্স আছে যে এত টাকা প্যাকেজ আছে? আমাদের ডিএসএন সিস্টেমে কোনো প্যাকেজ নেই। আপনি, কোম্পানি দেবে পয়েন্ট কত, আপনাকে টাকা, আপনার টাকা দেবে না। এখানে আপনার 4,000 টাকা লাগতে পারে, 5,000 টাকা লাগতে পারে, 6,000 টাকা লাগতে পারে। কোম্পানি আপনার টাকা দেবে না, কোম্পানি দেবে আপনার পিবি, অর্থাৎ কত পিবি হয়েছে, এবং সেই পিবি উপর ডিপেন্ড করে কোম্পানি দেবে কোম্পানি এসবি কত হয়েছে, অর্থাৎ কোম্পানি কত টাকা লাভ হয়েছে। ওই লাভের থেকে আপনাকে কমিশন দেওয়া হবে, যে পরিমাণ আপনি পিবির উপর ডিপেন্ড করে আপনার পার্সেন্টেজ কত। এই যে এখানে ব্যাংকে দেওয়া আছে, এই ব্যাংকে আপনি যে যে পরিমাণ পার্সেন্টেজ থাকবেন, আপনাকে সেই পরিমাণই টাকা কোম্পানি আপনাকে বুঝিয়ে দিবে। এমন কোনো মাস থাকবে না বাকি যে আপনি টাকা দেন নাই। আপনি যদি বোনাস কর্মী হয়ে থাকেন, অবশ্যই আপনার টাকা প্রতি মাসে 7 তারিখ কিংবা 7 তারিখের মধ্যে টাকাটা পেমেন্ট করে দিবে। আমরা ডিএসএন সিস্টেমে যারা কাজ করতেছি তারা কিন্তু প্রমাণ পাচ্ছে। আমাদের এমন কোনো দিন মাস বাদ করে নেই যে ডিএসএন সিস্টেমে ডিএসএন কোম্পানি বেতন আটকে রাখছে বা টাকা আমাদেরকে ঠিক মতো দেয়নি। টাকা আমরা অটোমেটিক ভাবেই চলে আসবে, অটোমেটিক ভাবেই পেয়ে যাব যদি আমাদের বোনাস কোয়ালিফাই থাকে এবং আমাদের পার্সেন্টেজ বাড়াতে থাকে। এখন বোঝাই স্টার গরুপ বোনাস। স্টার গোড়া স্টার গরুপ বোনাস পাওয়ার জন্য আপনাকে আপনার নিজের নামে প্রথম তিনজনকে জয়েন করতে হবে। এখন আপনি একজনকে জয়েন করতে পারেন, দুজনকেও করতে পারেন, 10 জনকেও করতে পারেন, 20 জনকেও করতে পারেন। কিন্তু যখন আপনার 58,500 হয়ে যাবে, স্টার হবেন, তখন আপনার দ্বিতীয় পজিশন যাওয়ার জন্য, গ্রুপ বোনাস পাওয়ার জন্য 3 জনকে স্টার এজেন্ট বানাতে হবে, অর্থাৎ তাদেরকেও 58,500 করে পয়েন্ট দিতে হবে। এখন আপনি দেন কিংবা তারা নিজেরা করে, অর্থাৎ কোম্পানির কথা হচ্ছে তাদের নিজের নামে 58,500 পয়েন্ট থাকতে হবে, তাহলে তারা বোনাস কোয়ালিফাই হবে, মানে স্টার গ্রুপ বোনাস আপনি পাবেন। সেটা কিভাবে? যখন প্রথম জন এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 27%। যখন দ্বিতীয় জন এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 29%। যখন 3 জন এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 31%। যখন 4 নম্বর ব্যক্তি এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 33.7। যখন 5 নম্বর ব্যক্তি এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 35%। এবং যখন 6 নম্বর ব্যক্তি এস এ হবে তখন আপনি বোনাস পাবেন 37%। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেই মজার বিষয়টা হচ্ছে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন আপনি বোনাস কোয়ালিফাই করছেন কিন্তু 37%, কিন্তু আপনি 37% বোনাস পাবেন না, আপনি বোনাস পাবেন 71%। সেটা হচ্ছে বাড়তি। সেটা কিভাবে আমি একটু করে ভেঙে দিচ্ছি। কিন্তু আপনার বোনাস পাওয়ার কথা হচ্ছে 37, কিন্তু আপনি বোনাস পাচ্ছেন 71%, সেটা হচ্ছে বাড়তি ইনকাম কোম্পানি থেকে। এই যে এখন আমি আবার ভেঙে দিচ্ছি, এটা আমি বুঝেছিলাম। ডেভেলপমেন্ট বোনাস, ডেভেলপমেন্ট বোনাসটা কিভাবে? আপনার এক এক লাইনে 500 জন লোকও থাকতে পারে, 100 জন লোকও থাকতে পারে, 2 জন লোকও থাকতে পারে, যে কদিন থাকুক না কেন, এখানে মেন ধরা হবে 5 জন এস এ কোয়ালিফাই, অর্থাৎ স্টার এজেন্ট কোয়ালিফাই। আপনি স্টার এজেন্ট হওয়ার পরে যারা স্টার এজেন্ট হবে এক লাইনে 5 জন যদি হয়, 5 নম্বর থেকে 1%, 4 নম্বর থেকে 2%, 3 নম্বর থেকে 3%, 2 নম্বর থেকে 4%, 1 নম্বর থেকে 5% আপনি বোনাস কোয়ালিফাই হবেন। সেটা হচ্ছে ডায়মন্ড বোনাস। এটা বাড়তি, ওই যে টাকা যেটা বললাম। আপনি যদি স্টার ডায়মন্ড হন, স্টার ডায়মন্ড হলে বোনাস পাবেন কত? 37, 37 বোনাস। এবং বাড়তি ইনকাম পাবেন সেটা হচ্ছে 34/7। সেই 34/7 থেকেই 34% বোনাস পাবেন, যে সেখান থেকে এই যে এখানে একটা বোনাস, সেটা হচ্ছে 15%।
ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15% এখানে। তাহলে 37 আর 50% কত হচ্ছে? সেটা হচ্ছে আপনার 35, 5, 40, 50, 52% মতো আপনি, যাই হোক আমি ভেঙে দিয়েছি, সমস্যা নেই। এরকম ভাবে আমি একটা বোনাস পাবেন ইনশাল্লাহ। এখন এখানে বোঝানো হয়েছে স্টার ডায়মন্ড এবং স্টার রুবি। স্টার রুবি হওয়ার জন্য এসিয়া দরকার 3 জন। সেটা হচ্ছে 27 থেকে 29 থেকে 31 থেকে 33, এরপর হচ্ছে 33 থেকে 37, এরকম ভাবে আপনি স্টার ডায়মন্ড পর্যন্ত বোনাস পাবেন। তার জন্য এসিএল যাবে টোটাল 6 জন বোনাস কোয়ালিফাই হওয়ার জন্য, স্টার ডায়মন্ড বোনাস কোয়ালিফাই হওয়ার জন্য। আহ, এখন আপনি লিডারশিপ বোনাস, সেটা হচ্ছে 50%। সংক্ষেপে করবেন, আমাদের আরো একজন স্পিকার আছে, আপনি একটু শর্টে করবেন, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। জি জি, লিডারশিপ বোনাস পাওয়ার জন্য আপনাকে আহ, 5 জনকে যদি আপনি মিস্টার ডায়মন্ড বানাতে পারেন, তাহলে টোটালি আপনি 5 জন থেকে 15% করে আপনি বোনাস পাবেন। আমি আর বাড়াবো না, অল্প কিছু মধ্যেই ইনশাল্লাহ শেষ করে দিব। আমি সম্পূর্ণ ভেঙে দিচ্ছি, অল্প কিছুক্ষণ সময় নিব ইনশাল্লাহ। যখন আপনি আপনার নিজের মতো, যখন আপনি 6 জনকে স্টার এজেন্ট বানাতে পারছেন, পাশাপাশি যখন আপনার টিম থেকে 6 জন করে স্টার এজেন্ট বানাতে পারবে, তখন আপনি স্টার ডায়মন্ড, আপনি হবেন এসএসডি, মানে সিনিয়র স্টার ডায়মন্ড। তখন আপনি 15% করে বোনাস কোয়ালিফাই হবেন, বাড়তি একটা ইনকাম। ওই যে 34 যেটা ছিল, সেখান থেকে আপনি একটা বাড়তি ইনকাম পাবেন, সেটা হচ্ছে 15%। এখন মেইন পয়েন্ট আসি, এটা হচ্ছে স্টার ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসিডর। ক্রাউন অ্যাম্বাসিডর হলো আপনার এই যে স্টার ডায়মন্ড বানাতে হবে 20 জনকে, অর্থাৎ আপনার স্পন্সরে 6 জন করে, আপনার স্পন্সর থাকবে 20 জন, সবাইকে কিন্তু 6 জন করে স্টার বানাতে হবে। এটা সর্বোচ্চ পথ। আপনি যদি 20 জনকে স্টার ডায়মন্ড বানাতে পারেন, তাহলে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, কোম্পানির সর্বোচ্চ যে পদটা সেটা অর্জন করতে পারবেন। না হলেও চোখ বন্ধ করে আপনার প্রতি মাসে মান্থলি যদি সবাই কাজ করে, সর্বনিম্ন 40 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া সম্ভব। কিন্তু এখন আমরা অনেকে টাকা পাই, অনেকে টাকা পাই না, এখানে কিন্তু কোম্পানির কোনো দোষ নেই, কোম্পানির সিস্টেমের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের নিজের। যদি আমরা কাজ করি কিংবা আমার টিম কাজ করে, তাহলে আমাদের ইনকাম নেওয়ার সুযোগ আছে, আর না হলে ইনকাম নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ আপনি যদি 20 জনকে স্টার ডায়মন্ড বানাতে পারেন, এবং সবাই যদি স্টার এজেন্ট বানাতে পারে 6 জন করে, এবং সবাই যদি কাজ করে, আপনার মান্থলি নিম্নতম 40 লাখ টাকা থেকে 1 কোটি টাকা ইনকাম নেওয়া সুযোগ আছে। তখন আপনি চাকরি করেন কিংবা না করেন, কিন্তু চোখ বন্ধ করে সেই ইনকাম দিয়ে আপনার পরিবার সহ, আপনার আত্মীয় স্বজন সহ সবাইকে আপনি সাপোর্ট করতে পারবেন, গরিব বাচ্চাদেরকে আপনি সাহায্য করতে পারবেন। অর্থাৎ আপনার একটা আউটসাইড একটা ইনকাম থাকবে, সুন্দরভাবে মৃত্যুটা পর্যন্ত আপনি চলতে দিতে পারবেন। এখন আমি ইনসেনটিভ ইনসেনটিভ নিতে বোঝাই, সেটা আমি এটাকে বলছিলাম। আপনাকে 3 জনকে 78,000 করে পয়েন্ট করতে হবে বাংলাদেশ সিস্টেমে, 78,000, এবং ইন্টারন্যাশনাল ভাবে আপনার 5,800। 5,800 পয়েন্ট করতে পারলে আপনি একটা ইনসেনটিভ বোনাস হেডফোন, মানে মোবাইল ফোন পাবেন। সেটা বাংলাদেশের টাকায় 16,000 টাকা, ভ্যাট সহ 18,000 টাকা পাবেন। এবং ট্রাভেল সেমিনার পাবেন একবার, জীবনে একবার, সেটা হচ্ছে 5 জনকে স্টার রবি বানাতে পারলে। আপনার স্পন্সর 5 জনকে যদি আপনি স্টার রবি বানাতে পারেন, তাহলে আপনি জীবনে একবার 1,30,000 টাকা পাবেন। এটা বাড়তি একটা ইনকাম, কোম্পানির পক্ষ থেকে একটা পুরস্কার।
ডিএসএন এর সিস্টেমে আপনাকে এই পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লেগে থাকেন ডিএসএন কোম্পানিতে, অবশ্যই আপনি সফল হবেন। কোম্পানি থাকবে কি থাকবে না সেদিকে না তাকিয়ে আমি থাকবো কিনা এটা সেদিকে লক্ষ্য দেন। আশা করি ভালো কিছু করতে পারবেন আপনার কাজের পাশাপাশি। আপনার অর্থ সময়কে কাজে লাগিয়ে ডিএসএন সিস্টেমে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করেন, যাতে আপনি ভবিষ্যতে মানুষকে হেল্প করতে পারেন, নিজের সমাজের হেল্প করতে পারেন, দেশের ভবিষ্যৎ ভালো কিছু করতে পারেন, সেদিকে আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, ডিএসএন সিস্টেমে আমাদের অনলাইন জমে মিটিংয়ে থাকার জন্য। আমি আমার পক্ষ থেকে অসংখ্য চেষ্টায় চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। যদি আমি আপনাদেরকে কিছু দিতে পারি অবশ্যই সেইগুলো মানার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই কাজে লাগাবেন। আর এগুলো যদি আপনাদের কোনো ভিতা মনে হয় সেগুলো আমাকে ফিরিয়ে দিবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত বিজনেস পার্টনার এবং নির্ধারকগণকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।